ওয়েলকাম শিক্ষা সংস্থান। যাদের লক্ষ্য 2026 সালের কম্পিটিটিভ পরীক্ষায় সফল হওয়া, তাদের অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর 2026 এর পরীক্ষা মানে বর্তমানে জানুয়ারি সব থেকে ইম্পর্টেন্ট, ভিভিআই। আজকে আমরা এই ক্লাসে এই জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তার কিছু ভিভিআই একদম গুরুত্বপূর্ণ টপিকের কিছু আলোচনা করব। নাম্বার 1, 2026 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের মুখ্য অতিথি তথা চিফ গেস্ট কে ছিলেন? অনেকেই ছিলেন, কিন্তু এর মধ্যে অন্যতম ছিলেন কে না, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট। ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে ভারতের সাথে ওপেন বিজনেস ডিল হয় এবং বাণিজ্য সংক্রান্ত অনেক ধরনের ডিল হয়েছে। নেক্সট, 2026 সালে ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করল? না, মূলত এটি 77তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কি না, 26শে জানুয়ারি প্রতি বছর আমাদের যে দিনটিকে আমরা বলি কি রিপাবলিক ডে, আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ওকে, এবারে অনেকের প্রশ্ন, যদি যারা না জানেন, অনেকের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য না। স্বাধীনতা বলতে ব্রিটিশ ইন্ডিয়া থেকে, ব্রিটিশ পরাধীন ভারতবর্ষ থেকে যেদিন আমরা স্বাধীন হই তাকে বলে স্বাধীনতা। আর প্রজাতন্ত্র ব্রিটিশ ইন্ডিয়া স্বাধীনতার আগে তৎকালীন ভারতের জনগণ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে এই 26শে জানুয়ারিকে বলা হতো কি স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হতো, অর্থাৎ পালন হতো। তাই স্বাধীনতার পরে কি এই সময়টিকে 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। 3, সম্প্রতি কোন দেশ 2026 সালের অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছে? না, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এবং এখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? না, ইন্ডিয়া। নেক্সট, 2026 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি কোনটি ছিল? না, থিম কান্ট্রি ছিল স্পেন। নেক্সট, অক্সফোর্ড ডিকশনারি দ্বারা নির্বাচিত ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025 কোনটি? না, রেজব্যাট। অপশন নাম্বার এ, রেজব্যাট ও অক্সফোর্ড ডিকশনারি দ্বারা নির্বাচিত ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025। এই রেজব্যাট শব্দটি ব্যবহার গত 1 বছরে প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যা ডিজিটাল পরিবেশে মানুষের আবেগ প্রভাবিত করার একটি গভীর প্রবণতাকে তুলে ধরে। নেক্সট, রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন ভাষায় ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন? না, তা হচ্ছে অলিচিকি বা অলচিকি। কারণ নিজে তিনি ওই ভাষার একজন দক্ষ, তাই অলচিকি ভাষায় তিনি সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন। 7 নম্বর, 2026 সালের জীববৈচিত্র্য সম্মেলন COP17 কোথায় আয়োজিত হতে চলেছে? অর্থাৎ কোথায়? নেক্সট, না, আর্মেনিয়া। ভারতের এই মুহূর্তে বন্ধু আর্মেনিয়া। নেক্সট, বিশ্বের বৃহত্তম মুক্ত মঞ্চ নাটক ধনুযাত্রা ভারতের কোন রাজ্যে পালিত হয়? না, ওড়িশা রাজ্যে। ভারতবর্ষের ওড়িশা রাজ্যে বিখ্যাত বিশ্বের বৃহত্তম মুক্ত মঞ্চ নাটক ধনুযাত্রা পালিত হয়। 2026-29 মেয়েদের জন্য কাকে BWF অ্যাথলিট কমিশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়? না, নির্বাচিত করা হয় পিভি সিন্ধুকে। পিভি সিন্ধু। নেক্সট, 2025 সালে ডিসেম্বরে 40 বছর দেশ সেবার পর ভারতীয় নৌবাহিনীর কোন সাবমেরিনটি অবসর নিল? না, তা নিল INS সিন্ধু ঘোষ। INS সিন্ধু ঘোষ 2025 সালে ডিসেম্বরে 40 বছর দেশ সেবা করার পরে ভারতীয় নৌবাহিনী থেকে এই সাবমেরিনটিকে অবসর নেওয়া হচ্ছে। তো এইরকম গুরুত্বপূর্ণ আরো আমরা আসবো জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর আরো ভিভিআই আপকামিং এক্সামের জন্য। তাই প্রতি মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য, ফর্ম ফিল আপ ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা প্রতি মুহূর্তে এরকম ভিডিও তৈরি করার উৎসাহ পাই। ধন্যবাদ।